হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দিনটা ছিল 13 ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারির দিন। কিন্তু আমাদের ওই দিন ঠিকভাবে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে পারিনি, কেন কি ওই দিন ছিল আমার বোনের রিসেপশান। তো সকাল সকাল আমি, সূর্য, দিশা ড্রাইভার কাকুকে নিয়ে পৌঁছে যাই তমলুক, আমার বোনের যেখানে রিসেপশান হয়েছিল সেই স্পটেতে। তো সেখানে পৌঁছে আমরা সুন্দরভাবে ভিডিওগুলো করে নিই, কেন কি লোকেশানটা তো জাস্ট ওয়াও ছিল। তো এমন লোকেশান পেলে কেউ ভিডিও না করে কেউ থাকতে পারে নাকি? আমি তো বাবা পারি না। আর যখন বিয়েবাড়ি পড়ে না তো পড়ে না, আর যখন বিয়েবাড়ি থাকে একটা খাবার হজম হতে পারে না, আবার একটা বিয়েবাড়ি এসে যায়। ঠিক তেমনই চলছিল গোটা অগ্রহায়ণ মাসটা আমাদের কাছে। ভেন্যুতে পৌঁছাতে মোটামুটি আমাদের দুপুর 1টা বেজে গিয়েছিল। তারপর পৌঁছেই দেখতে পাচ্ছ তোমরা পিকলু, পিকু, ছোট ভাই সবাই মিলে আমাদের ওয়েলকাম করতে চলে আসে। তারপর আমরা চলে যাই দাদু দিদার সাথে দেখা করতে, আর রাস্তাতে ছোট মামা বড় মামার সাথেও দেখা হয়ে যায়। তারপর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, দিদা, দাদু আর মাসির সাথে গল্প করে আমরা চলে যাই একেবারে খাওয়ার রুমে। এই যে দেখতেই পাচ্ছ মাসি পিউকে নিয়ে ঢুকছে। এমনভাবে আমাদের গল্প হচ্ছে, মনে হচ্ছে যেন 7 বছর পর আমাদের দেখা হয়েছে। তারপরেই আমরা কাজে বসে যাই। খাওয়া দাওয়া করার পর সবাইকে রেডি করানোর পর এক এক করে আমরাও রেডি হয়ে যাই, তারপর নিচে চলে আসি। আর এই ছিল আমাদের ভেন্যুর ইভিনিং ভিউ, ভীষণ সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই এক এক করে গেট থেকে নতুনভাবে এন্ট্রি করি, তার কারণ একটাই ছিল, ভিডিও বানানো। তারপর প্রিয়ঙ্কর চলে আসে, দুজনে মিলে আমরা পৃথা আর অরিন্দমকে একটা ছোট্ট গিফট দেওয়ার জন্য স্টেজে চলে যাই। আর গিফটটা পেয়ে দুজনে যে কতটা এক্সাইটেড হয়ে গেছিল তোমরা ওদের মুখের হাসি দেখে আর এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারছো। তারপর ওরা একদম স্টেজেই ওটা ওপেন করে দুজনে মিলে। তারপর এই যে ওদের এক্সপ্রেশন দুজনের দেখে বুঝতেই পারছো ভীষণ রকমভাবে ওরা পছন্দ করেছে গিফটটা আমাদের। তারপর আমার ভাই বোনেরা মিলে আমাদের জন্য যে একটা সারপ্রাইজ প্ল্যান করছিল সেটা আমাদের একেবারেই জানা ছিল না। পিগলু, পৃথা, সূর্য, জয়, রোহন, পিকু, আশিস এরা সব বাচ্চারা মিলে আমাদের জন্য এই সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কিন্তু প্ল্যান করেছিল। তো আমরা কেক কাটিং করি সবাইকে নিয়ে, সাথে মামা, মাসি, অরিন্দম, পিউ সকলে মিলে। কিন্তু মামি ছিল না, মামি মিসিং ছিল, মামিকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু সবাই এক জায়গায় চলে এসেছিল, আমরা কিন্তু মামি ছাড়াই কিন্তু কেকটা কেটে ফেলেছিলাম। তো তারপর আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করি এত সুন্দরভাবে সবার সাথে। তো সব কিছু নিয়ে ওই দিনটা আমাদের কাছে ভীষণ রকমভাবে স্মরণীয় হয়ে থাকবে। খুবই মজা করেছি আমরা। তারপর ব্রাইডের গান, ওটা শোনা তো ম্যান্ডেটরি ছিল, যেহেতু আমাদের মিষ্টি ব্রাইড এত সুন্দর গান শোনাতে পারে। তো তারপর পিউ আমাদেরকে পরপর 3টে গান কিন্তু শুনিয়ে। জয় টাটা করো, এই জয় টাটা করো। না যাও, আসবুনি, না আসবুনি।